মায়ের হাতের রান্না মানেই কিন্তু সেরা রেসিপি। আর মায়ের রেসিপি ফলো করে ওই রান্নাটি যদি আমিও করে থাকি, ওই রেসিপি কিন্তু সেরা সেরা হতেই হবে। ঠিক এমনই একটি রেসিপি এটি হচ্ছে ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি। মায়ের হাতের এই রেসিপিটি খেতে হতো অনবদ্য। এখন মায়ের রেসিপিটি ফলো করে আমি নিজেই রান্না করে খাই। মা হয়তো আমার কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু মায়ের কিছু রেসিপি আমার কাছে রয়ে গেছে, যেগুলো সঞ্চয় করে আমি সারা বছর বাঁচতে চাই। তাই একটি ফ্রাই প্যান এভাবেই নিয়ে এর মধ্যে ছোট মাছগুলো প্রথমে আমি দিয়ে দিব। এগুলি হচ্ছে নদীর যে পাঁচমিশালো মাছ থাকে এগুলো। মাছগুলোর টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি মাছগুলো। এদিকে অনেক ধরনের মাছ ছিল, বেলে, বাতাসি, তারপরে চেওয়া, বাচা, অনেক ধরনের মাছ ছিল। এই হাতে মাখা চচ্চড়িটি রান্না করার জন্য এখানে প্রথমেই আমার যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে পেঁয়াজ কুচি। বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিলাম 4-5টি। এখানে দিয়ে দিব আলু কুচি করে রাখা। আলুটি কিন্তু একদম চিকন চিকন করে মেশিন কাটের মতো আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু মোটা করেও কুচি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিয়েছি একটি টমেটো। এখন অ্যাড করে দেওয়ার পালা হচ্ছে গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আরও যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে, সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি কিন্তু এটি সয়াবিন তেল দিয়েই রান্না করেছিলাম। এই রান্নার এখন সম্পূর্ণ স্বাদটিই নির্ভর করবে আপনি কত সুন্দর করে এটি মাখাঝোখা করতে পারবেন। হাতের সাহায্যে খুব সুন্দর করে এখন সবগুলো মশলার সাথে প্রথমে আমি পেঁয়াজগুলোকে মিশিয়ে নিই, তারপর আলু এবং টমেটোর সাথে বেশ ডলে ডলে মাখতে হবে। আর এটি মাখার মাধ্যমেই কিন্তু এর থেকে বেশ পরিমাণে জল ছাড়তে শুরু করবে, আর এই জলটি দিয়েই কিন্তু মাছটি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। মশলাগুলোর সাথে পেঁয়াজ এবং আলু সবকিছু মেখে নিয়ে এখন মাছগুলোও মেখে নেবে একটু আলতোভাবে। মাছ তো আর জোরে জোরে মাখা যাবে না, ভেঙে যেতে পারে। সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি হাতটি ধুয়ে হাত পরিমাণ একটু জল দিয়ে দিব। যেহেতু আমি কোনো ধরনের গ্রেভি সহ মাছ রান্না করব না, এটি একদম কুরকুরে চচ্চড়ি রান্না করব, খুবই অল্প পরিমাণে এখানে আমি হাত ধোয়া জলই ব্যবহার করব। এর বেশি জল ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নেই। অলমোস্ট কিন্তু রান্না করার সব পর্যায়ে কমপ্লিট। এখন শুধু চুলা জ্বালিয়ে দিয়ে ঢেকে দেওয়ার পালা। এখন আমি চুলার ওভেনটি অন করে দিলাম এবং বেশ কিছুক্ষণের জন্য এটি একটু ঢাকা দিয়ে দিব। এখন ঢাকা দেওয়ার কারণে মাছটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আলু যেহেতু একটু শক্ত সবজি, সেদ্ধ হতে একটু টাইম নেই, এর জন্য কিছুক্ষণের জন্য এটি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং 5 মিনিট পর খুলে দেখছি সম্পূর্ণভাবে কিন্তু ঝোলটি একদম গায়ে গায়ে মিশে গিয়েছে। মাছগুলোও কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু রান্নাটা এখনো কমপ্লিট হয়নি, এটি কিন্তু একদম কুরকুরে হয়ে যাবে। রান্নাটির শেষ পর্যায়ে একদম কুরকুরে একটি আওয়াজ হবে, এতে করে বুঝতে পারবেন যে আপনার রান্নাটি কমপ্লিট হয়েছে। এখন আমি মাছের গায়ে গায়ে একটু পরিমাণ ঝোল দেখতে পাচ্ছি, এই ঝোলটুকুও টেনে নিবে। উপর দিয়ে এখন দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি। এই মাছটির মধ্যে ধনেপাতা কুচি ব্যবহার করলে এর স্বাদ আমার মনে হয় আরো দ্বিগুণ বেড়ে যায়। এই মাছটি রান্না করার সময় যেহেতু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার কোনো সুযোগ নেই, তাই হাতের সাহায্যে ফ্রাই প্যানটি তুলে নিচ দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে ধরে না যায়। আমার রান্নাটি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সাইড দিয়ে যে ঝোল টাইপের এখন দেখতে পাওয়া যাচ্ছে, এটি কিন্তু ঝোল নয়, এটি হচ্ছে মাছ থেকে বের হয়েছে তেল, যে তেলটি দিয়ে আমি প্রথমে মশলাটি মাখিয়েছিলাম। অসম্ভব মজার এই রেসিপিটি আমি আশা করব সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই মাছটি যদি আপনার লাঞ্চ মেনুতে থাকে, যাদের ছোট মাছ পছন্দ তাদের পেট ভরে ভাত খাওয়ার জন্য আর বিশেষ কোনো আইটেমের প্রয়োজন হবে না, ট্রাস্ট মি। তো অবশ্যই আমি সবাইকে বলবো আমার মায়ের হাতের এই স্পেশাল রেসিপিটি একবার হলেও সবাই ট্রাই করবেন। আমার মায়ের হাতের রান্নার মতোই টেস্ট পাবেন এই রেসিপিতে, আমি আশা করছি। ছোট মাছ কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে একবার রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনার রান্নার ফ্যান হয়ে গেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন।